আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষের হাতে বানানো কোনো পাথরের মূর্তি নয়, বরং এর সবগুলোই আসল প্রকৃত মানুষ। দুনিয়ার বুকে এমন এক ভয়ঙ্কর পাপ কর্মের দরুন আল্লাহ পাক একজন নয়, দুজন নয়, পুরো একটি শহরের প্রত্যেকটি মানুষকে পাথরে রূপান্তর করে দিয়েছিলেন। সেই পাপ কিন্তু আজও পৃথিবীর বুকে ঘটছে। প্রিয় দর্শক, আল্লাহর গজব নেমে এসেছিল বর্তমান ইতালির পম্পেই সিটিতে। কি পাপ করেছিল পম্পেই সিটির জনগণ, জানবো আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই পম্পেই সিটি এবং এই পুরো শহরের জনগণের পাথর হয়ে যাওয়ার মূল ঘটনাটি আবিষ্কৃত হয়েছে 1891 খ্রিস্টাব্দে। ইতালির একটি মরু এলাকাতে একজন কৃষক বসবাস করত। এটি ইতালির এমন একটি এলাকা ছিল যেখানে দূর দূরান্ত পর্যন্ত পানি দেখা যেত না। এমনইভাবে শেষ পর্যন্ত সেই কৃষকটি সিদ্ধান্ত নিল যে সেখানে সে নিজের কৃষিকাজ পরিচালনার জন্য নিজের জমিতে একটি গভীর কূপ খনন করবে। যেই কথা সেই কাজ। অসম্ভবকে সম্ভব করে নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গভীর কূপের উদ্দেশ্যে নিজের জমিতে গর্ত করতে থাকে কৃষক। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে গভীর করার পরেও সে কোনো পানির খোঁজ পেল না। কিন্তু আস্তে আস্তে সে গভীরে যেতে যেতে এমন একটি দৃশ্য দেখতে পেল যা গত 200 বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ইতিহাস। অর্থাৎ কৃষক কুয়া খনন করতে মাটির নিচ থেকে একটি নতুন শহর বের হয়ে আসলো, যা অন্তত 2700 বছর অর্থাৎ 2700 বছর পর পৃথিবীর মানুষ খুঁজে পেয়েছে। প্রত্নতাত্ত্বিকেরাও কয়েক হাজার বছর ধরে এই শহরকে খুঁজে চলেছিল, আর সেই শহরের নাম ছিল পম্পেই সিটি। এই শহরটি রোমান এম্পায়ার এর সময় পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নতিশীল শহরগুলোর মধ্যে একটি ধরা হতো। এই শহরটি দেখতে যতটা সুন্দর ও মনোরম ছিল, তেমনইভাবে কয়েক গুণ ভয়ঙ্কর ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন যে এই শহরের মানুষজন এমন এক ব্যবসায় জড়িত ছিল যার কারণে মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে পুরো পৃথিবীর সবচেয়ে ধনী শহরে পরিণত হয় এই শহরটি। আর এই ব্যবসার কারণেই পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষজন এই পম্পেই শহরে আসতে থাকে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, এটি হচ্ছে পৃথিবীর একমাত্র শহর যারা প্রকাশ্যে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ পল্লী তথা নারী ব্যবসার প্রচলন করে। নাউযুবিল্লাহ। শুধুমাত্র এই নোংরা অশ্লীল ব্যবসার কারণেই পুরো পৃথিবীর বুকে এই শহরটি হয়ে গিয়েছিল সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বেশি পরিমাণে অর্থশালীদের মিলন মেলা। এই শহরে বসবাসকারী যুবতীদের কথা তো বাদই দিলাম, বৃদ্ধ, ছোট বাচ্চা, শিশু, এমনকি অন্যান্য